শুভ সকাল। তারিফ যোগার পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। করোনা সংক্রমণকালীন সময় আমাদের যে ব্যায়ামগুলি প্রয়োজনীয় তার ভিতরে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম, রেসপিরেটরি সিস্টেমটাকে শক্তিশালী রাখার জন্য সারা শরীরে সুচারুভাবে যাতে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা হয়, সাথে সাথে অক্সিজেন সরবরাহ যাতে বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আমরা ব্যায়াম করব এবং ইনশাল্লাহ এই ব্যায়ামগুলির মাধ্যমে আমাদের শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে। এই শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার ভিতর দিয়ে আমরা করোনা মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ। তা আসুন সবাই আমরা একসাথে ব্যায়ামটা শুরু করি। একটু দেখে নেব। আমরা প্রথমে আমাদের শরীরটাকে একটু দেখব যে আমাদের শারীরিক অবস্থা কেমন, এবং সেই সাথে আমাদের মানসিক ইচ্ছাটা মস্তিষ্কের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেবে যে আমরা ব্যায়াম করতে যাচ্ছি। সেই জন্য আমরা প্রথমে নিজেদের হাত পাটাকে এইভাবে নাড়ায় নেব। এই ফ্রিস্টাইল যেভাবে করলে ভালো লাগে আপনার নাড়াই নেবেন, পাটাকে ট্রেন করবেন, হাত পা একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের শরীরের অবস্থাটা কেমন। আর সবাইকে মনে রাখতে হবে আপনার শরীর আপনার ব্যারোমিটার। শরীর সবসময় আপনাকে ইনফরমেশন দিবে শারীরিক অবস্থা আজকে কেমন। তো আমরা এখন ব্যায়াম শুরু করব। আমরা প্রথমে আজকে শুরু করব আমাদের হাঁটুর ব্যায়াম দিয়ে। প্রথমে এই হাঁটুটাকে প্রথমে আমরা এই করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। পাটা হাঁটুটাকে একটু ঘুরাবো এদিকে, এই আবার এদিকে ঘুরাবো, এইভাবে এইভাবে ঘুরাবো, আবার এদিকে করবো। এবার আমরা করব আমাদের পায়ের পাতার নিচের অংশের ব্যায়াম। এই উপর থেকে উঠবো নামবো, উঠবো নামবো, উঠবো নামবো, এইভাবে পায়ের পাতার উপর উঠবো নামবো, এইভাবে উপর দিকে উঠবো নামবো। হাতটা নমস্কারের ভঙ্গিতে থাকবে। এখন পায়ের পাতাটাকে কাছাকাছি করবো। এইখান থেকে আমরা পায়ের পাতার উপর এইভাবে হাঁটবো। আমাদের কনিষ্ঠ আঙ্গুল যে পাশে সেই পাশে হাঁটছি আমরা, এইভাবে ছোট ছোট করে হাঁটবো, এইভাবে সামনে পিছনে, আবার এদিকে আসবো,
এবার আসবো আমরা ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল বরাবর সোজা সমান্তরাল ভাবে আমরা চাপ দিব এইভাবে। এখন আমরা শুধু পাতার উপরে হাঁটবো, পায়ের পাতার উপরে হাঁটছি আমরা, সামনের আঙ্গুলগুলোর উপরে হাঁটতেছি। এবার হাঁটবো আমরা গোড়ালি। যাদেরই পায়ে পথে সমস্যা আছে তাদের জন্য এই ব্যায়াম সাংঘাতিক ভালো। এইভাবে আমরা 20 কদম পিছনে আসবো, আবার 20 কদম সামনে যাব। এখান থেকে আবার 20 কদম পিছনে যাব, এটা যাদের হিপ পেইন আছে, পায়ে পথে অসুবিধা আছে যাদের, তাদের জন্য আমাদের গোড়ালির উপরে হাঁটা খুবই ভালো এবং খুব অল্প অল্প স্টেপে সায়। 2 আঙ্গুল দূরত্ব রেখে এইভাবে আবারও দেখাই। এটা কি নিচে দেখা যাচ্ছে? নিচের অংশটা দেখা যায় কিনা দেখতে হবে। পায়ের অংশ দেখা যায়। আপনারা কি আমার পায়ের পাতাটা দেখতে পাচ্ছেন? দেখা গেলে একটু কেউ লিখে জানান যে ওই আমার পর্দার কাছে গেলে আমার পায়ের পাতাটা দেখা যায়। হ্যাঁ, মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। আবারও আমি দেখাবো যাদের পায়ের সমস্যা আছে, পায়ুপথের সমস্যা আছে তাদের জন্য এই হাতটা আমরা উপরে তুলবো নমস্কারের ভঙ্গিতে। গোড়ালির উপরে পা রাখবো এবং খুব ছোট ছোট 2-3 ইঞ্চি দূরে আমরা হাত ফেলবো, ছোট ছোট করে কত এইভাবে খুবই ছোট ছোট করে 2-3 ইঞ্চি করে দূরত্ব এইভাবে সামনে পিছনে আমরা এভাবে আমরা হাঁটবো। এখন আমরা আবার হাঁটুটাকে সামনে পিছনে করবো এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ঘুরাবো একটু এরকম, আবার এদিকে ঘুরাবো। আবার এদিকে ঘুরাবো এভাবে, পিছনে চাপ দিলাম। এই হাতটাকে আমরা সামনে দিব এইভাবে নমস্কারের ভঙ্গিতে, এইভাবে এই নামে। এখন আমরা করবো কোমরের ব্যায়াম। ডানে যাবো, বাঁয়ে যাবো। এবার কোমরটাকে আমরা ঘুরাবো। 2 6 7 8 9 10। আবার আর একটা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা এইভাবে দুলাবো একটু। এবার আমরা এই
এখন আমরা হিপের পিছনে হাত রাখবো, রেখে এইখানে হাত রাখবো এইভাবে। এইখান থেকে আমরা পিছনের দিক দেখব। এবার আমরা করব নেক রোটেশন, ঘাড়। এবার আমরা ডানে বাম করব। প্রথমে এইভাবে শুধু আস্তে করে, এই খুব রিল্যাক্স করে, কোনো চাপ হবে না। ডান বাম করবো আমরা এইভাবে 10 বার। এবার আমরা দেখবো, পিছনে দেখবো, এই আবার এদিকে দেখবো। এইভাবে 10 বার করলাম আমরা। এইবার আমরা মাথাটা যখন উপরের দিকে উঠাবো, নিঃশ্বাস গ্রহণ করব। যখন নিচের দিকে নামাবো, আমরা নিঃশ্বাস ত্যাগ করব। রেডি? মাথাটা যতটা পিছনে নেওয়া যায়, করলাম। এখন আমরা ঘাটটাকে ঘোরাবো নিঃশ্বাসের সাথে। মাথা উপরে উঠবে, নিঃশ্বাস নেব, মাথা নিচে নামবে, নিঃশ্বাস ফেলবো। মাথাটাকে যতটা পিছনের দিকে নেওয়া যায়, সামনে তো এমনি আসে ইজি, পিছনে, ডানে, বামে, সামনে, আমরা পিছনের দিকটা একটু মনোযোগ বেশি দিতে হবে। রেডি? এই আমরা এবার একটু আকাশ দেখবো, পিছনের দিকে যতটা দেখা যায়। হাতটাকে সোজা রাখবো, এই হাতটাকে এইভাবে তুলবো আমরা। আবার এই হাতটাকে এইভাবে আনবো এইদিকে। এইবার আমরা হাতের ব্যায়াম করব। এই হাতটাকে আমরা এইভাবে রাখবো। এই তালুটা আমাদের স্পর্শ করবে, এইভাবে শরীরের পাশে থাকবে। হাতটাকে যখন আমরা উপরে তুলবো, হাতটা একদম স্ট্রেট, এরকম কোনো যেতে না ভাঙে সেটা চেষ্টা রাখবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা হাত যখন উপরে উঠবে, নিঃশ্বাস গ্রহণ করবো। হাত যখন নিচে দ্রুত নামাবো এবং সজোরে নিঃশ্বাস ত্যাগ করবো। রেডি? এখন আমরা হাতের তালুটাকে, এই তালুটাকে পিছনের দিক। রেডি? হাতটা সোজা উঠবে, এই তালুটা দেখা যাবে সামনে থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন নিঃশ্বাসের সাথে এই শোল্ডার যে আমাদের কাঁধের দূরত্ব অনুযায়ী আমাদের হাতটা একই সমান্তরাল থাকবে।
এখানে হাতটা যখন উপর দিকে তুলবো আমরা নিঃশ্বাস গ্রহণ করব, যখন নিচের দিকে নামাবো এখানে আসবো তখন নিঃশ্বাস ত্যাগ করবো। রেডি? এবার হাতের তালুটাকে আমরা ঊর্ধ্বমুখী করে দিলাম। এইখান থেকে হাতটাকে আমরা এইভাবে পিছনের দিকে, হাত উপরে উঠবে, নিঃশ্বাস নেবো, নিচে এখানে আসবে, নিঃশ্বাস ফেলবে। এই এইটাকে আমরা পিছনের দিকে নেওয়ার চেষ্টা করবো। হাতটাকে তালুটাকে নিম্নমুখী করব আস্তে করে, তাহলে হাতটাকে আমরা একটু দোল খাবো। এখন আমরা এই হাতটা যখন এখানে আসবে নিঃশ্বাস গ্রহণ করবো, এখানে যখন আসবে নিঃশ্বাস ফেলবো। এই রেডি? এই হাতের তালুটা নিচের দিকে দিলাম আমরা। এবার হাতের তালুটাকে আমরা ঊর্ধ্বমুখী করবো। এই এই হাতের তালুটা নিম্নমুখী করলাম। এই আস্তে, এবার হাতটাকে একটু দোলাবো পেন্ডুলামের মতো। এখানে হাতটা রাখবো। এই হাতটা যখন উপরে উঠবে নিঃশ্বাস নেব, যখন নিচে নামবে নিঃশ্বাস ত্যাগ করবো। এই 10 বার। এবার পিছনের দিকে বার করলাম। এই মধ্যম আঙ্গুল বরাবর একটা বিন্দু কল্পনা করলাম। এই হলো দূরত্ব। এই দূরত্ব অনুযায়ী একটা সার্কেল তৈরি করব এবং আমরা সেটা চোখ দিয়ে দেখবো। রেডি? হাত উপরে উঠবে, নিঃশ্বাস নেব, নিচে নামবে, নিঃশ্বাস ফেলবো। আবার উল্টা দিকে। এই একটাকে করবো আমরা আবার। পিছনের দিকে এই আগের মতোই। পরের দিকে দশ হলো একটা ইউনিট। এবার আমরা পাখির মতো উড়বো আকাশে।
এই ব্যায়ামগুলির মাধ্যমে আমাদের রক্ত চলাচল সুচারুভাবে, শরীরের অক্সিজেন সরবরাহ খুবই ভালোভাবে হবে, ফ্রোজেন শোল্ডার দূরে হবে, হাতের বাত যাবে, আমাদের হৃৎপিণ্ডের মেদ কমবে, ফ্রোজেন শোল্ডার যাবে, তারপর ফ্যাটি লিভার যাদের আছে তাদের জন্য ভালো। রেডি? হাত উপরে উঠবে, নিঃশ্বাস নেবো, নিচে নামবে, সজোরে নিঃশ্বাস ত্যাগ করবো। পাখির ডানা যেভাবে ঝাপটায় সেইভাবে। এইখানে আমরা এই হাতটাকে এভাবে নাড়াবো। 1 2 3 4 5 6 14 15 16 17 18 19 20। এটা আমরা 20 বার করে নেব। এবার হাতটাকে আস্তে করে নেব। এবার আমরা শরীরটাকে একটু ডানে বামে মোড়াবো। এই হাতটা এরকম থাকবে, হাতের অবস্থান আমরা এরকমই রাখবো, অপরিবর্তিত, শুধু শরীর ঘুরবে, মাথাও ঘুরবে। এবার হাতের তালুটা দেখার চেষ্টা করবে। এইটা হাতের তালুটাকে নিম্নমুখী করলাম, আস্তে নয়। এখন এই কাজটাকে আমরা এক হাত দিয়ে করবো, আর একটু গতির সাথে। এই হাতটা এখানে রাখবো, এই হাত এই আসবে, এটাকে এইদিকে দেখবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা বাতাসের ভিতরে সাঁতার কাটবো, হাত পরিবর্তন করে করে। এই রেডি? 8 9 10। এবার পিছনে দিকে আমরা পানির ভিতরে যা করি এখন তাই করবো। এবার আমরা করব বাটারফ্লাই। পানির ভিতরে যেভাবে করি সেটা আমরা বাতাস ধরে নেন যে আমরা বাতাসের সমুদ্রে আছি, সেখানে সাঁতার কাটছি। রেডি? এখানে আমরা 5 ব্রিদিং রেস্ট নেব। এই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ব্যায়াম করলে যাদের শ্বাসকষ্ট আছে সেটা যাবে, হাঁপানি যাবে, যাদের অ্যালার্জি আছে সবসময় সে অ্যালার্জিও যাবে। এখন আমরা করব দবাদের মতো একটু কাপড় কাচবো। একটা বড় পিড়ে আছে সামনে, কল্পনা করে নেন, এবং আমরা একটা নদীর ধারে গিয়েছি, পিড়েটা সুন্দর করে সেট করছি, দোবারা যেভাবে করে সেখানে আমরা একটা চাদরকে আমরা পরিষ্কার করব। এইভাবে উপরের দিকে তুলবো যতটা পারি, তারপর জোরে সজোরে পিড়িয়াতে মারবো। প্রথমে নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে মুখ দিয়ে ত্যাগ করবো। রেডি? এইভাবে আমরা 10 থেকে 20 বার করব। এবার আমরা শুধু নাক দিয়ে করব।
এই করলাম। এখানে কিছুটা রেস্ট নেব। এখন আমরা 6টা চক্রে নিঃশ্বাসের ব্যায়াম করব। এটা ধরে নেন একটা মোমবাতি, এর বাতিটাকে আমরা নিভাবো নাকের নিঃশ্বাস দিয়ে। এইবার আমরা আমাদের যৌন অঙ্গের একটু উপরে হাতটা রাখবো। যখন নিঃশ্বাস ফেলবো আমরা এটাকে চাপ দেবো। রেডি? 10 বার করলাম, আবার নামিতে দিলাম। এই নাভির মাঝখানে এটা এইভাবে ভিতরের দিকে চাপ দিতে হবে। রেডি? এখন আমরা ডায়াফ্রামের উপরে রাখলাম, এখানেও আমরা ভিতরের দিকে চাপ দেব। এবার আমরা বুকের মাঝখানে নেব, এখানেও চাপ দেব। এখন শুধু কপালে আমরা হাতটাকে স্পর্শ করায় রাখবো, এখানে কোনো চাপ হবে না। এই শুধু এটা স্পর্শ থাকবে, ঘাটটা সোজা থাকবে। হাতটা মাথায় রাখবো শুধু। এখানে আমরা কিছুক্ষণ এই ধ্যানে থাকবো এবং আমাদের যে প্রকৃতি থেকে আমরা নিঃশ্বাস গ্রহণের মাধ্যমে অপরন্ত শক্তি আমরা শরীরে প্রবেশ করালাম এবং যখন নিঃশ্বাস ত্যাগ করব আমাদের শরীরের যাবতীয় রোগ ব্যাধি বেরিয়ে চলে যাবে সেই বায়ুর সাথে, এবং আমাদের সারা শরীরে উত্তম রূপে অক্সিজেন এবং রক্ত সঞ্চালিত হচ্ছে প্রত্যেকটা কোষে কোষে। এবার আমরা হাতটাকে এই করব, পিছনের দিক নেব। আপনারা যখন যোগের কোনো জিনিস গতিতে করবেন সেখানে মনোযোগ দিতে হবে। আমরা মিউজিক দিয়ে ব্যায়াম করি না এই কারণেই, কেননা বডি, মাইন্ড অ্যান্ড সোল, আপনার মনোযোগ দরকার। আমি যখন এখানে চাপ দিই তখন কি অনুভব করি এইটা, এবং সংকল্পও থাকতে হবে যে আমি এই যে চাপ দিলাম এতে আমাদের এখানে যা রক্ত চলাচল বাড়লো, অক্সিজেনের পরিমাণ বাড়লো এবং এখানকার কোনো অসুবিধা থাকলে কোনো রোগ সেটা বেরিয়ে যাবে।
এই মানসিক অবস্থা তৈরি রাখতে হবে। সে কারণে কোনো মিউজিক দিয়ে আপনি এই ব্যায়ামগুলি না করাই ভালো। রেডি? আমরা এখন করব, এই যে ঘাড় উপরে তুলবে এটা ফিল করতে হবে, ধীরে ধীরে তুলবে এবং আমাদের ফুসফুস উপরি অংশে বায়ু ভরবে এবং সেই বায়ু ভরলে কেমন লাগে সেটাও ফিল করতে হবে। কিন্তু মিউজিক থাকলে তো এটা আপনি ওইভাবে আপনার অনুভূতিতে আসবে না, আপনি অনুভব করতে হবে। এবং যখন আমরা সজোরে আবার নিঃশ্বাস ত্যাগ করব, সেই নিঃশ্বাসের শব্দও শুনতে হবে যে কীভাবে গ্রহণ করলাম, কীভাবে ত্যাগ করলাম। রেডি? এই আমরা নিঃশ্বাস নেওয়া শুরু করবো। এখন কাঁধ উপরের দিকে তুলছি আর নিঃশ্বাস গ্রহণ করছি, এই সজোরে ত্যাগ করলাম। এইভাবে এক ঝটকায় কাঁধটাকে নিচে নামালাম আর সজোরে নিঃশ্বাস ত্যাগ করলাম। রেডি? দশবার করলাম আমরা। এবার এটাকে আমরা খুব দ্রুত করব। আমাদের হাতটাকে পিছনের দিকে নেবে এইভাবে, আবার একটু সামনের দিকে নেবে এইভাবে, আবার একটু পিছনের দিকে নেব, আমরা আরেকটা ব্যায়াম করব নিঃশ্বাসের। আমরা এই হাতটা যখন উপরের দিকে তুলবো, নিঃশ্বাস গ্রহণ করতে করতে উপরে তুলবো, একদম যখন হাতটা উপরে সোজা উঠে যাবে তখন এই বৃদ্ধাঙ্গুলি তালুর মাঝখানে দিয়ে এইভাবে ধরবো এবং সজোরে নিঃশ্বাসটা ত্যাগ করবো। রেডি? এই আমরা নিঃশ্বাস গ্রহণ শুরু করলাম, পুরো নিঃশ্বাস গ্রহণ করছি। এবার বৃদ্ধাঙ্গুলি মাঝখানে নিলাম, তালুর মাঝখানে 4টা আঙ্গুল দিয়ে ধরলাম, দশবার করলাম আমরা। এই কাজটাকে আমরা একটু দ্রুত করবো এইভাবে। এটাকে একটু পিছাই দিতে হবে। এবার আমরা
করবো একটু পায়ের এক্সারসাইজ। এই এখন সব দেখা যাচ্ছে, এখানে দেখা যায়, এখানে দেখা যায়, এই পর্যন্ত দেখা যায়। তাহলে আর একটু পুরো পুরো করবে। এই আমরা এদিকে যাবো একবার, এই লাভ দিয়ে এইদিকে যাবো একবার, এদিকে এই 10-12 মতো করে নেব। পাটাকে এইভাবে নাড়াবো, এইভাবে করবো, এখানে লাগাবো, এইভাবে পাটাকে ম্যাসাজ করলাম। এখন আমাদের একটা কল্পনা করতে হবে, আমরা একটা ইনডোর গেমের হল রুমে আছি, যার দৈর্ঘ্য প্রস্থ অনেক ভালো, লম্বা, এবং ছাদটাও বেশ উঁচু। এখানে আমরা এক পা থেকে এক পা বলটা খেলবো আগে, আর কল্পনায় মানসিকভাবে খেলতে হবে। এইভাবে আমরা 10 থেকে 20 বার খেলতে পারেন এভাবে, এক পা থেকে আর এক পা। এখন আমরা বলটাকে দূরে মারবো ওয়ালে, আবার আসবে আর এক পা দিয়ে। এটা আপনার যেভাবে মারলে আপনার আনন্দ লাগে, যতটুকু মারলে ভালো লাগে সেভাবে মারবেন আনন্দের সাথে। 1 2 3 4 5 10। এবার আমরা পিছনের দিকে মারবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা বলটাকে ভ্যালি করবো, ছাদে মারবো, আবার করবো আর এক পা। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই পাটা এখানে আনবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আজকে আমরা একটু দৌড়াবো। এইভাবে দৌড়াবো। কিভাবে? প্রথমে ধীরে ধীরে শুরু করব, তারপরে গতি বাড়াবো। রেডি? এখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাসটাকে একটু স্বাভাবিক হওয়ার সময় দেব।
যখন স্বাভাবিক হবে তখন আমরা স্কুল জীবনে আমাদের পিটি স্যার পিটি করাতে সে পিটি করবো। রেডি? এই আমরা একটু ম্যাসাজ করবো ঊর্ধ্বাঙ্গের। এইভাবে এই হাতটা প্রথমে এইভাবে নাড়াবো, এদিকে এরম নাড়াবো, এখন ছুড়ে দেবো এইভাবে। 1 2 3 4 5 6 ক্রস করে করে 7 8 9 10। আমার দাঁড়ায় থাকার শেষ ব্যায়াম আমরা আজকের এইভাবে করব। এই পাটা টান টান রাখবো, এইখানে যখন আমরা হাত আনবো পায়ের এই 19 আঙ্গুল বরাবর, তখন এই হাতটা দেখবো এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটু চাপ দেবো আমরা, এইভাবে থাকবো কিছুক্ষণ। এই হাতের আঙ্গুল মাথাগুলো এইভাবে রাখবো, রেখে পাটাকে আরো কাছে আনবো, এইভাবে এইভাবে উঠবো এখান থেকে। এখন আমরা করব বসে ব্যায়াম। উৎকটাসন করবো। প্রথমে চেয়ার পোজ বলে এটাকে। এইভাবে বসে পড়ব। এখান থেকে আবার উঠবো এইভাবে। এরকম একটা ম্যাট আপনারা পেরে নেবেন, আর না থাকলে কাঁথা কম্বল এগুলো ভাঁজ করে নেবেন। ব্যাস। এইখানে আমরা একটু দেখব কি অবস্থা দাঁড়ালো। ঠিক আছে, এখানে আমরা একটু রেস্ট নেব কিছুক্ষণের জন্য। এখানে রেস্ট নেবো আমরা সব আসনে। আজকে আমরা করব অবনমুক্ত আসন, সেটা ফ্যাট কমানোর সাথে আর ব্যথা যাতে যায় একটু ডিফারেন্ট ভাবে করবো আমরা। এই পাটাকে প্রথমে আমরা এইভাবে তুলব সোজা।
এইখানে এসে ধরবো, ধরে এটাকে স্ট্রেট সোজা রাখার চেষ্টা করবো। এইভাবে আমরা মাথাটা নিচের দিকে নামাই দেবো, পাটাকে টান টান করে রাখবো। এইভাবে আস্তে করে পাটাকে ভাঙবো, হাঁটুর একটু নিচে আমরা লক করবো হাতে। এই হাঁটুর একটু নিচে দেব, এটাকে চেপে রাখবো। মনে রাখবেন ডান পা আগে হবে। আমাদের লাইফে দেখা যায় যেটা ডান সেটা বা দেখা যায়, আপনারা ডান ধরে নেবেন আর কি। এই প্রযুক্তির গত ত্রুটি তো আপনারা জানেনই, সেটা সেই অনুযায়ী কারেকশন করে নেবেন। আমরা একটু রেস্ট নেবো। এবার বেরিটাকে আমরা ফ্লোরের দিকে দেব, এইভাবে ঘুরে। এই ফ্লোরে রাখলাম আমরা বেরিটাকে।
একটু এগিয়ে যাব। আমি বলি আমাদের হাতটা এখানে থাকবে, কোনোটা কোমর স্পর্শ করে থাকবে যখন উপরের দিকে উঠবো, নিঃশ্বাস গ্রহণ করে এবং ক্রমাগত পিছনের দিকে যাওয়ার চেষ্টা করবো। তলপেটটা মাটির পাশে থাকবে, নিঃশ্বাস নিয়ে উপরে উঠবো, এটা মনে রাখতে হবে। আর এই ব্যায়াম করার সময় কোনো কথা বলা যাবে না, মনোযোগ দিতে হবে। মনোযোগের সাথে করতে হবে, বডি, মাইন্ড অ্যান্ড সোল। এবং যোগ ব্যায়ামে কোনো মিউজিকের দরকার নেই। মিউজিক দিলে আপনার সংযোগ নষ্ট হবে। এবার আমরা হাতটাকে মাথার মাঝখানে রেখে দুই পাশে রাখবো। এখন যেটা উঠবো, হাত একদম টান টান থাকবে, কোমর নিচের দিকে দাবাবো এবং আমরা পিছনের দিকে যতটা যাওয়া যায় দেখবো, উপরের দিকে দেখতে দেখতে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং মনোযোগ দিতে হবে এই ব্যায়াম। এখানে আমরা এইভাবে একটু রেস্ট নেব। এখন আমরা করব ধনুক আসন, বো পোজ। এই আসনে কোমর, আমাদের অ্যাবডোমেনের চর্বি কমে, অলসতা দূর হয়, শরীরের গতি বৃদ্ধি পায় এবং সুগার বার্ন করে খুব দ্রুত। ডায়াবেটিসের জন্য খুব ভালো, যাদের ফ্যাটি লিভার তাদের জন্য। আর ব্যায়াম যখন করবেন তখন ব্যায়ামের মাঝখানে আসনের মধ্যে কোনো কথা বলবেন না, মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিয়ে করতে হবে। আমরা পায়ের বিড়াটা ধরবো, ধরার পরে নিঃশ্বাস নিয়ে আমরা বেলির উপরে পুরো শরীরের অবস্থানটা রাখবো। যারা বেলি কমাতে চাবেন তারা এটা 5 থেকে 10 বার করবেন, যারা অভ্যাসে রাখতে চান তারা 3 বার। গোড়ালির একটু নিচে ধরতে হবে।
এখন আমরা বজ্রাসনে বসবো এখান থেকে। এখানে আমরা করব মুন্ডকাসন ডায়াবেটিক্সের জন্য। হাতটাকে এইভাবে করব, দুটো হাতটা এইভাবে রাখবো, এই আনবো, এইভাবে বেলির এখানে আনবো। তারপরে আমরা নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচে নামবো, আর সোজা রাখবো, যেখানে আর নামা যাবে না সেখানে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করবো। গ্রহণ বর্জন করবো এবং আবার যখন কষ্ট অনুভব হবে ধীরে ধীরে উঠে এই অবস্থানে আসবো নিঃশ্বাস গ্রহণ করবো। যাদের ডায়াবেটিস আছে তারা 5 বার করবেন, মিনিমাম 3 থেকে 5 বার। যারা বেলি কমাতে চান তারাও তাই। এখন করব মুন্ডকাসনের দ্বিতীয় ভঙ্গি। এই বাম হাতটাকে রাখলাম পেটের উপরে, আবার ডান হাত রাখলাম বাম। আমরা যখন এই আসন সম্পন্ন করব সেখান থেকে অন্য কোনো আসনে যাওয়ার আগে কিংবা এই আসন সমাপ্ত করার করব এইভাবে, যে পা সেই হাত দিয়ে সেই পা ধরে এইভাবে বের করবো। আবার আর একটা হাত এই পাশে রাখলাম, এইভাবে একটা পাকে বের করবো।
পাটাকে একটু রিল্যাক্স করবে। আমরা এখন করব বেলির এক্সারসাইজ। এখানে একটু রেস্ট নেবো। আমরা প্রথমে সব আসনে নিঃশ্বাসের ধ্যানের মাধ্যমে আমরা একটু রেস্ট নেবো। পুরো শরীর আপনি শিথিল করে দিবেন, ছেড়ে দিবেন। শুধু আপনার খেয়াল থাকবে নিঃশ্বাস। হাতের তালুটা ঊর্ধ্বমুখী থাকবে, একদম পুরো শরীর রিল্যাক্স। আমাদের নাসাগ্রে যেখানে বাতাস প্রবেশ করে, প্রবেশের সময় যেখানে স্পর্শ করে কি অনুভব করে, এবং যখন নিঃশ্বাস ত্যাগ করি যেখানে স্পর্শ করে সেখানে আমরা কি অনুভব করি, এটাই আমরা গভীর মনোযোগের সাথে করলে পার্থক্যটা ধরতে পারবেন নিঃশ্বাস যাওয়া এবং আসা। এখন আমরা করব বোট পোজ। বোট পোজে আপনারা যারা অভ্যাসে রাখবেন তারা 3 বার করবেন, আর যারা বেলি কমাতে চান তারা 5 থেকে 10 বার করবেন। এবং এই আসনগুলি করার সময় মনোযোগ দিতে হবে, কোনো কথা বলা যাবে না, এবং সংকল্প এবং মনোযোগ থাকবে যে আমার শরীর সুন্দর হচ্ছে, সুস্থ হচ্ছে, এবং আমার বেলি ফ্যাট কমছে। এবং আপনি যোগ হলো সমন্বয় করা, বডি, মাইন্ড অ্যান্ড সোল। শরীর, মন, আত্মার সমন্বয়, এক অর্থে আত্মশক্তি বৃদ্ধির হবে। এভাবে আমরা এই উঠলাম এর উপরে, এই এখন আমরা করব উত্থিত পদাসনের ব্যায়াম। সেটার মাধ্যমে আমরা নানান কায়দা করে করব। এটাকে বেলি কমানোর জন্য এটা আমরা গতিতে করব নানানভাবে। খেয়াল রাখতে হবে যাতে কোমরটা
ফ্লোর থেকে না উঠে যায়। এইটা যারা অভ্যাস করবেন, অভ্যাসে রাখবেন তারা 3 বার, আর যারা বেলি কমাবেন তারা 5 থেকে 10 বার। এখন আমরা থেমে থেমে হাঁটবো। যারা বেলি কমাতে চান তারা 3 থেকে 5 বার করবেন। যারা অভ্যাসে রাখতে চান তারা 3 বার করবেন, যথেষ্ট। এই আমরা কোমরটাকে বেলির সাথে রাখছি, এখানে হাঁটবো থেমে থেমে। 1 2 3 4 5 6 7 8 9 8 10। এখান থেকে আসতে করে এখন আমরা এখানে হাঁটবো এইভাবে। এই 10, এখান থেকে আমরা আস্তে আস্তে নামাবো। এখন আমরা একটু দৌড়াবো। এই 10, এখান থেকে আমরা আস্তে আস্তে এখন আমরা বাইসাইকেল চালাবো। প্যাডেল মারতে হবে। উল্টা দিকে এখান থেকে আমরা আস্তে আস্তে, এটাও আপনারা 3 থেকে 5 বার করবেন। এখন আমরা করব এই পাটাকে ডান বাম করব, সামান্য একটু উপরে তুলে। এই 1 2 3, এইটা এখানে আমরা আস্তে আস্তে এটাও আপনারা 3 থেকে 5 বার করবেন। আর যারা বেলি কমাইতে চান দ্রুত 5 থেকে 10 বার করবেন। এটা দেখে দ্রুত বেলি কমে। এখন যেটা করব এটাও 5 থেকে 10 বার করবেন যারা খুব দ্রুত বেলি কমাইতে চান। এখন আমরা পাটাকে উপরে উঠে সার্কেল তুলব। এই
এইভাবে রাউন্ড তৈরি করবো একটা সার্কেল। দশ। আবার এদিকে করবো, আর একটা দিকে ঘুরাবো এইভাবে। 10 এখানে এনে আস্তে এটা আপনারা 5 বার থেকে 10 বার করবেন। যারা অভ্যাস রাখবেন তারা 3 বার করবেন। এই আবার উল্টা দিকেও 1 8 10 এবার যেটা করবো সেটাও আপনারা 5 থেকে 10 বার করবেন। যারা বেলি কমাতে চান দ্রুত, আর যারা অভ্যাসে রাখতে চান তারা 3 বার করবেন। রেডি? পাটাকে যতটা তোলা যায়, ডান পাটা এটা আমার, এখান থেকে আমরা সার্কেল তৈরি করব। 1 2 3 4 5 6 7 8, যতটা সামনের দিকে আনা যায় 8 আর উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 আনলেন, আস্তে সোজা হয়ে নিলাম। এবার আমরা আর একটা পা করবো, এই যতটা সামনের দিকে আনা যায়। আবার উল্টো দিকে 1 2 8 10 এই আসলো, আস্তে করে এখন আমি যেটা করব সেটাও আপনারা 5 থেকে 10 বার করবেন। আরো বেশি করতে পারেন, 10 থেকে 20 বারও। এই ব্যায়ামটার মাধ্যমে আমাদের দ্রুত পেটের বেলির ফ্যাট কাটবে দ্রুত। এরকম পাটাকে আমরা এইভাবে তুলবো না, 1 8 10 এখান থেকে আমরা আস্তে আস্তে এটা আপনারা 5 থেকে 10 বার। যারা আরো দ্রুত বেলি কমাতে চান 10 থেকে 20 বার করবেন।
এখানে এসে একটু রেস্ট নেবো এইভাবে, রিল্যাক্স করবো এটাকে, ম্যাসাজ। এখানে আমরা রেস্ট নেবো এখন শবাসনে এইভাবে। আমরা ধীরে ধীরে একটা পাশ পরিবর্তন করব, এইভাবে ধীরে ধীরে আমরা উঠে বসব। এইখানে আমরা পদ্মাসনে বসতে পারেন, আপনারা সুখাসন এইভাবে পাটা ক্রস করে যেভাবে বসলে আরাম লাগে সেভাবে বসতে পারেন। আবার এভাবে বসতে পারেন। এই ডান পাটাকে আমরা বাম হাঁটুর নিচে যেখানে ভাঁজ হয় সেই ভিতরে দিয়ে দিলাম এইভাবে। এইবার এই পাটাকে এই হাঁটুর মাঝ এই নিচের অংশ দিয়ে বের করে নিয়ে আসলাম এইভাবে। তাতে কি হলো, আমাদের দুটো পা একই সমান্তরাল একইভাবে মাটির সাথে চাষ করলো। এইখানে আমরা প্রথমে করব অনুলোম বিলোম, অনুলোম বিলোম করব, তারপরে কপালভাতি। এই অনুলোম বিলোমটাকে শুনে নেন, ব্যায়ামের ভিতরে কথা না বলাই ভালো, কেননা মনোযোগ দিতে হবে। যোগ হলো বডি মাইন্ড অ্যান্ড সোলকে সমন্বয় করা। অতএব যোগ ব্যায়ামে কোনো মিউজিক দেওয়ার দরকার নাই, শুধু মনোযোগ থাকা দরকার। এই কাম অ্যান্ড কোয়াইট প্লেস হতে হবে, শান্ত জায়গা হলে ভালো। আমরা প্রথমে আমাদের ডান নাকটাকে এরকম আঙ্গুল দিয়ে বন্ধ করি, দেওয়ার পরে আমরা বাম নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করব। গ্রহণ করার পরে বাম নাকও বন্ধ করে দেবো, তাহলে দুটো নাক এভাবে বন্ধ হয়ে গেল। তারপর আমরা কি করব, ডান নাকটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ডান নাক দিয়ে লম্বা করে নিঃশ্বাস ত্যাগ করার পরে আবার ডান নাক দিয়ে নেওয়ার পরে আবার ডান নাকটা বন্ধ করে দিলাম, এখন দুটো নাকই বন্ধ। এবার আমরা বাম নাকটা ছেড়ে দিয়ে বাম নাক দিয়ে লম্বা করে নিঃশ্বাস ত্যাগ করবো। এটা হলো একদম এইভাবে চলবে। নিয়মটা হলো আমরা যতক্ষণ নিঃশ্বাস গ্রহণ করবো তার দ্বিগুণ সময় নিঃশ্বাস ত্যাগ করবো। তো আসুন শুরু করি। এই
এই বাম নাক দিয়ে ছেড়ে আমরা অনুলোম বিলোম সমাপ্ত করলাম। আমাদের বাম নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে শুরু হবে এবং বাম নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করে আমরা অনুলোম বিলোমটা সমাপ্ত করব। এখন আমরা করব কপালভাতি, জ্ঞান মুদ্রা, শক্তি মুদ্রা, ধ্যান মুদ্রা, চিন্ময় মুদ্রা, এরকম নাম আছে এটার। এইভাবে রাখবো আমরা। ফোর্সফুলি এক্সিলেশন, আমাদের নিঃশ্বাস নেওয়াটা প্যাসিভলি হয়ে যাবে, এটার জন্য চিন্তা করতে হবে না, আমাদের মনোযোগ রাখতে হবে সজোরে নিঃশ্বাস ত্যাগ করার ক্ষেত্রে। কিভাবে? এটা আমরা মোমবাতি কল্পনা করলাম। এই মোমবাতিটাকে, শিখাটাকে আমরা মুখ দিয়ে ফু না দিয়ে নাক দিয়ে ফু দিয়ে নিমা করি। মেরুদণ্ড সোজা, কাঁধ সোজা। এখন আমরা সজোরে নিঃশ্বাস ত্যাগ করব। যাদের প্রেশার হাই, লো, হার্টের বেশি সমস্যা, খুব বেশি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর সামান্য থাকলে আপনারা শরীর অনুযায়ী ধীরে সুস্থ করবেন। রেডি? এটাকে একটু বন্ধ করে দিই। আমরা কিভাবে করেছিলাম? এই পাটাকে এই হাঁটুর নিচের অংশের ভিতরে দিয়েছিলাম এইভাবে। আবার এই পাটটাকে আমরা এটার ভেতর দিয়ে বের করেছিলাম। এই তাতে কি হয়? দুটো হাঁটু একই রকম ভাবে মাটির সাথে থাকে। এইখানে আমরা করব ঠুমরি, ভ্রমরের বিহাম্মিং। এই দুটো আঙ্গুল আমরা চোখের উপরে আলতো করে দেবো, এটা থাকবে কপালে, এটা থাকবে নিচে। এটা দিয়ে কান বন্ধ করবো, হাতটাকে পিছন দিকে টান টান দেবো। মেরুদণ্ড সোজা, শোল্ডার সোজা, কাঁধ সোজা, ঘাড় সোজা। রেডি? এখানে আমরা এই ঘুমরের শব্দের কিছুক্ষণ ধ্যানে থাকব। এখন আমরা একটা কসমিক সাউন্ড করব, আ উ মা। আ যতক্ষণ বলবো, উ ততক্ষণ সময় বলবো, মাটা শুধু
আ উ যতক্ষণ বলবো আমরা তার দ্বিগুণ সময় বলবো। আ যদি 5 বলি, উও 5 বলবো, আর মা বলবো 10। রেডি? আ উ এবার আমরা করব ওঙ্কার। ও বলবো মুখ খুলে, ম বলবো মুখ বন্ধ করে। 1:2 রেডি? ও এখানে একটু ধ্যানমগ্ন অবস্থায় থাকবো আমরা। হাতটাকে আমরা ভালো করে ঘষতে এইভাবে। যখন বেশ উষ্ণ হয়ে উঠবে হাতটা, তখন আমরা কাপিং করব। হাতের তালুর অর্ধেক কপালে এই চোখের উপর আগে দেব, অর্ধেক কপালে, হাত মাঙ্গলগুলি থাকবে মাথায়। আমরা এখন একটা শব্দ করব, স্বরে অ জফালা আকার করব, এইভাবে জিহ্বা বের করব, এইভাবে। রেডি? আমরা এই চিবুকটা কণ্ঠের সাথে লাগাবো, জিহ্বাটা যতক্ষণ বের করা যায় বের করবো। এই এখন আজকে আমাদের এই অনুশীলন আমরা এখানে শেষ করব। এখন আমরা দেখব যে আপনারা কে কি মন্তব্য করেছেন।
কাজী ওয়াহিদুল আলম ভাইকে জানাই শুভেচ্ছা। মোহাম্মদ কবির ওয়াচিং, শুভেচ্ছা কবির। মামুন চৌধুরী শুভেচ্ছা, মামুন চৌধুরী শুভেচ্ছা। ফজলুল কবির ভুইয়ান ভাইকে জানাই স্বাগতম, শুভেচ্ছা। বাতেন সিরাজকে জানাই শুভেচ্ছা। শফি ভাইকে জানাই শুভেচ্ছা, শুভেচ্ছা। কায়ান শাহকে জানাই শুভেচ্ছা। বাবলি সিরাজ ওয়েলকাম। শরাফুল আলম ভাইকে জানাই স্বাগতম। সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আগামীকালও আমরা এই করোনাকালীন সময়ে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ব্যায়াম করব। আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে শক্তিশালী রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।